আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে জানাই ঈদ মোবারক। তো আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি যে ঈদের দিন আমি কি করলাম। তো এবারে ঈদের দিনটি ছিল অন্যান্য ঈদের দিন হতে আলাদা। এবারের ঈদের দিন সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। আমরা পরিবারের সবাই সেই বৃষ্টির ভিতরে ঈদের নামাজ পড়তে গেলাম। এরপর বাসায় ফিরে পরিবারের সাথে সময় কাটালাম। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলাম যেন আল্লাহ তাআলা যেন বৃষ্টি কমিয়ে দেয়। অবশেষে দুপুরের দিকে বৃষ্টি কমে গেল আর সূর্যের দেখা মিলল। এবার দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিলাম। বিকালের দিকে আমি আর আমার ভাই ঘুরতে যাবো বলে বের হলাম। পথে দেখা হয়ে গেল আমার ছোটবেলার বন্ধু তানবীরের সাথে। তানবীর আমার প্রতিবেশী। আমরা একসাথে বাগেরহাটের মণিগঞ্জ ব্রিজে গেলাম সবার প্রথমে। সেখানে প্রতি ঈদের মতো এবারের ঈদেও মানুষের ঢল নেমেছিল। বাগেরহাটের মানুষদের ঈদের দিনটা কাটানোর অন্যতম পছন্দের জায়গা হলো এই মণিগঞ্জ ব্রিজ। আমরা একসাথে অনেক ছবি তুললাম এবং আনন্দ করলাম। এরপর ব্রিজের নিচে নামটি দেখতে পেলাম বক্সিং পাঞ্চ মেশিন। আমি জীবনে প্রথমবারের মতন বক্সিং পাঞ্চ করলাম। আমি প্রথম পাঞ্চেই সর্বোচ্চ উঠাতে পেরেছিলাম। এরপর আমরা ভৈরব নদীর পাড়ে গিয়ে বসে পড়লাম আর ভৈরব নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম। এরপর আমরা ভৈরব নদীর পাড়ের গোপালকাঠি গ্রাম ঘুরে দেখলাম। গ্রাম ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে আসলো। আমরা গোপালকাঠি গ্রামের ছোট্ট একটি মসজিদে মাগরিবের নামাজ পড়লাম। এরপর সেখান থেকে চলে গেলাম মামা বাড়ি। মামা বাড়িতে যাবার সাথে সাথে মামি অনেক খাবার সামনে এনে দিলেন। সেগুলো খেয়ে একটু রেস্ট নিয়ে ভ্যানে করে চলে গেলাম মাজারে। ভ্যানে করে মাজারে আসার সময় আমাদের অনেক ঠান্ডা লাগছিল, তাই সবাই মিলে চা খেলাম। চা খেয়ে চলে গেলাম মাজারে। মাজারে গিয়ে অনেক গল্প করলাম। এরপর আইসক্রিম খেলাম, চানাচুর মাখা খেলাম। আর সব খাওয়া দাওয়া আর ঘোরার পালা শেষ করে অবশেষে রাত 9:45টার দিকে বাসায় ফিরলাম। আজকের ঈদের দিনটা আসলে সারা জীবন মনে রাখার মতন একটা দিন হয়ে থাকবে আমার কাছে।